কাজ থেকে বাড়ি ফিরতে আপনার অনেক রাত হয়ে যায়। রাস্তা জনহীন, জনশূন্য। আপনার সঙ্গে সঙ্গে কেউ হাঁটতে থাকে। চারিদিক তাকিয়েও আপনি কিছুই দেখতে পান না। তখন কি করবেন আপনি? আমি তখন ক্লাস 6-এ পড়ি। কাজ থেকে ফেরার সময় আমার কাকার সঙ্গে এক ভয়ানক ঘটনা ঘটে। তাই আমি ভাবলাম এই ঘটনাটি আপনাদের কাছে শেয়ার করি। আমি আগেই বলেছি, ভূত নিয়ে কোনো রকম আমি তর্ক করতে চাই না। এই ঘটনাটি প্রত্যেকে একটা এন্টারটেনমেন্ট হিসাবে নেবেন। আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। আমার কাকা হাওড়া বড়বাজারের কাছে একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করে। প্রতিদিন রাত 10টা থেকে 10:30টার মধ্যে বাড়ি ফিরে আসে। সেদিন কাকার কাজ শেষ করতে করতে প্রায় 11টা বেজে যায়। কাকা ভাবে আজকে আমি বাড়ি যাব কীভাবে, কারণ কাকা হাওড়া থেকে বাগনান ট্রেনে আসার পর সাইকেল নিয়ে বাড়ি ফিরতে হয়। কিন্তু আজকে আর সাইকেল নিয়ে বাড়ি ফিরতে পারবে না। যেখানে সাইকেল জমা রাখে কাকা, সেখান থেকে রাত্রি 11টার পর আর সাইকেল দেওয়া হয় না। সেই জন্য চিন্তায় পড়ে যায়, কিন্তু বাড়ি তো ফিরতেই হবে। যেখানে কাজ করে কাকা, সেখানে কোনো রকম থাকারও জায়গা নেই। তাই আর দেরি না করে একটা বাস ধরে হাওড়া স্টেশনে চলে আসে। ঘড়ির কাঁটা তখন 12টা ছুঁই ছুঁই। ট্রেনে উঠে পড়ল কাকা। দেখল ট্রেনে সেই কামরায় 15 জনের মতো আছে। সারাদিন কাজ করার পর কাকার চোখে একটা ঘুমের তন্দ্রা চলে এসেছিল। কিছুক্ষণ পর হঠাৎ কাকা চোখ খুলে দেখে ট্রেনের কামরা পুরো ফাঁকা। কিছু সিট পর একজন একটা কাপড় জড়িয়ে বসে আছে। তারপর ট্রেনের জানলা দিয়ে তাকিয়ে দেখল উলুবেড়িয়া চলে এসেছে। কাকা কখন ঘুমিয়ে পড়েছিল বুঝতে পারেনি। আর কিছুক্ষণ পরেই বাগনান চলে আসবে। তারপর হাঁটতে হাঁটতে বাড়ি যেতে হবে। এটা ভাবতে ভাবতে কাকা দেখল ট্রেনের দূরে সিটে বসা ওই মানুষটি যেন এক দৃষ্টিতে তাকিয়ে আছে, রাগে ক্ষোভে, যেন অনেক দিনের শত্রু আজকে একা পেয়েছে। কাকা ভাবলো এইভাবে তাকিয়ে আছে কেন। তবু একবার ওই অচেনা মানুষটিকে জিজ্ঞাসা করল, কোথায় নামবেন আপনি? কথাটা বলতেই মুখ ঘুরিয়ে নিল। কাকা ভাবলো পাগল টাগল হবে হয়তো। এটা ভাবতে ভাবতে বাগনান স্টেশন চলে আসলো। ট্রেন থেকে নামবার আগে না চাইতেও চোখটা ওই মানুষটির দিকে চলে গেল। কিন্তু অবাক করার মতো ঘটনা, ওই মানুষটি যেখানে বসেছিল সেখানে আর কেউ নেই। কাকা ভাবলো এক নিমেষে কি করে নেমে গেল। ঠিক আছে, নামলেও তো আমি এই স্টেশনেই দেখতে পাবো। স্টেশনে নামার পর ট্রেনটি যখন চলে গেল, স্টেশনটি জনমানবহীন, ফাঁকা, ধুধু করছে। চারিদিক তাকিয়েও মানুষটিকে আর দেখতে পেল না। যেহেতু সাইকেলটি এখন দেবে না, সেই জন্য কাকা হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা হলো। আকাশের কালো ঘন অন্ধকার মেঘ, রাস্তায় কিছুই দেখা যাচ্ছে না। হাঁটতে হাঁটতে কাকার মাথায় সেই মানুষটির কথা মনে পড়তে লাগলো। কিছুক্ষণ যাওয়ার পর মনে হলো যেন কেউ কাকার পেছন পেছন হাঁটছে। পেছন দিকে তাকিয়ে দেখলো কেউ তো নেই। তাহলে কেন হাঁটার শব্দ শোনা যাচ্ছে? তারপর কাকা একটু ভয় পায় এবং তাড়াতাড়ি হাঁটতে থাকে। আবার পায়ের শব্দ শোনা যায়। যত জোরে জোরে হাঁটতে থাকে তত জোরে শব্দ শোনা যায়। এইবার কাকা খুব ভয় পেয়ে গেল এবং টর্চের আলো চারিদিক মেরে দেখল। এবারেও কাউকে দেখতে পেল না। কাকা আরও জোরে হাঁটতে লাগলো। এখন আর কোনো পায়ের শব্দ শোনা যাচ্ছিল না। আরও কিছুটা যাওয়ার পর কাকা দেখল
কিছুটা দূরে রাস্তার মধ্যে কে যেন দাঁড়িয়ে আছে। যত সামনের দিকে যাচ্ছে ওই দাঁড়িয়ে থাকা মানুষটি ধীরে ধীরে কাছে চলে আসছে। তারপর কাকা দেখতে পেল এ তো সেই ট্রেনের ক্ষুদ্র দৃষ্টিতে তাকানো সেই মানুষটি। এইবার কাকা ওই মানুষটিকে একদম সামনে থেকে দেখে চিনতে পারল, এই লোকটি তো ট্রেন থেকে পড়ে মারা গেছে। 1 মাস হবে হয়তো। সেদিন কাকা সময় মতো বাড়ি ফিরছিল। ট্রেনে খুবই ভিড় হওয়ায় গেটের একদম সামনে দাঁড়িয়েছিল, আর ওই লোকটিও পাশে দাঁড়িয়েছিল। 2-3টে স্টেশন যাওয়ার পর ট্রেনটি আরও ভিড় হয়ে যায়। গেটের কাছে দাঁড়িয়ে থাকা খুব রিস্ক হয়ে যাচ্ছিল। ট্রেনটির গতি ভালোই ছিল। ওই কামরার ভিড়ের চাপাচাপিতে হঠাৎ ওই লোকটি ট্রেন থেকে পড়ে যায়। পড়ে যাওয়ার সময় কাকার হাত ধরার চেষ্টা করে, কিন্তু হাত ফসকে যায় এবং লোকটি মারা যায়। তারপর কাকার খুব খারাপ লাগে। কাকা ভাবে যে চাইলেও হয়তো লোকটিকে বাঁচাতে পারত। যাই হোক, তারপর ওই ট্রেন থেকে পড়ে মরে যাওয়া লোকটিকে দেখে কাকা একদম স্তম্ভিত হয়ে যায়। কাকার গা থেকে একটা শীতল হাওয়ার স্রোত বেরিয়ে যাচ্ছিল। এই অবস্থায় কাকা আর নিজেকে ঠিক রাখতে পারল না, রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন যখন মুসাসে দেখেছে একটা চায়ের দোকানের ভেতর আছে 4-5 জন কিসব বলা বলি করছে, তাদেরকে জিজ্ঞাসা করলো, কাকা আমি এখানে কি করে এলাম? ওরা বলল, এই দোকানদার যখন ভোরে দোকান খুলতে এসেছিল তখন আপনি বেহুশ হয়ে রাস্তায় পড়েছিলেন, তাই দোকানের ভেতর আপনাকে নিয়ে যায়। আর তারা জিজ্ঞাসা করে, কি হয়েছিল আপনার? কাকা আর ওই আগের দিনের রাতের ভয়ানক ঘটনা বলে না। ওখান থেকে বাড়ি চলে আসে। তারপর কাকা ওই কোম্পানিতে কাজ ছেড়ে দেয়। একদম বাড়ির কাছে একটা ছোট কোম্পানিতে কাজ করে। এই ছিল আজকের গল্প। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন এবং কমেন্ট করে বলবেন কেমন লাগলো এই ঘটনাটি। আপনাদের ভালো লাগা আমাকে আরও ভালো গল্প বলতে সাহায্য করবে। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরের গল্পে।